الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم উপস্থিত শ্রদ্ধেয় বিরাদার ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সমস্ত তারিফ প্রশংসা গুণগান গুণভজন গুণকীর্তন হামদ ও সানা মহান রব তাবারক ওয়া তাআলার নিমিত্তে যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন যিনি এক ও দ্বিতীয় যার কোনো স্থানে নেই মাতা নেই পিতা নেই যিনি কাউকে জন্ম দেননি যাকে কেউ জন্ম দেয়নি যিনি পবিত্র আল কোরআনুল কারীমের পরিভাষায় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আসুন সেই মহান মাবুদের একবার সকলে মিলে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপর পরে আকায়ে নামদার দোনো জাহানের মালিক ও মুখতার সৈয়দুল আবরার ও আখিয়ার জানি ইনসু জান ওয়া হিব্বুল গলাবাই ওয়াল ফুকারাই ওয়াল মাসাকিন রাহমাতুল লিল আলামিন তাহা ওয়া ইয়াসিন রাহমাতুল লিল আলামিন রাহমাতুল আশিকিন প্যারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আলিশানে লাখো কোটি বার দুরূদ ও সালামের নজরানা বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন निगाहे वली में वो तासीर देखी निगाहे वली में वो तासीर देखी बदलती हजारों की तकदीर देखी जब उनके गदा भर देते हैं शाहाने जमाना की झोली जब उनके गदा भर देते हैं शाहाने जमाना की झोली मोहताज का जब ये आलम है तो मुख्तार का आलम क्या होगा। हज़रात मोहतरम
আয়াতে শরীফা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহর প্রতি ভয় করো, আল্লাহকে ভয় করো। ফিরআউন ইসলাম মানুষ যখন আল্লাহকে ভয় করে, মানুষ যখন আল্লাহকে ডর করে, তখন মানুষের কাছে বড় কিমতি দুটা জিনিস, বহু মূল্যবান দুটা জিনিস মানুষের কাছে থাকে। একটা জিনিস হলো মানুষের ঈমান, আর অপর জিনিসটা হলো মানুষের আমল, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, নফল নামাজ, দান খয়রাত ইত্যাদি। এই দুটা জিনিসের চোর হলো শয়তান। মানুষকে পথভ্রষ্ট করার সবসময় চেষ্টা করে কে? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা ইউসুফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, মানুষের খোলা শত্রু। মানুষের পিছনে লেগেই থাকে কি করে মানুষের ঈমানকে নষ্ট করা যায়, মানুষের আমলকে কি করে নষ্ট করা যায়। শয়তান এই জন্য মানুষের পিছনে পিছনে লেগে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, হে আমার বান্দারা, তোমরা ঈমানদার হয়েছো, তোমরা পরহেজগার হয়েছো, মুত্তাকি হয়েছো। তোমাদের ঈমান এবং আমলের নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। যদি তোমরা সত্যবাদীদের সঙ্গে হতে পারো, যদি তোমরা সত্যবাদীদের কর্ম হাসিল করতে পারো, তাহলে তোমাদের ঈমান এবং আমলের নিরাপত্তা হয়ে যাবে। মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ আমার, আসুন পবিত্র কোরআন শরীফকে জিজ্ঞাসা করি, হে কোরআন বলো, এই আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ তুমি বলো, সত্যবাদী কারা? পবিত্র কোরআন শরীফ আমাদেরকে উত্তর দেয়, যাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ইনাম, নিজের পুরস্কার যাদেরকে আতা করেছেন, তারাই হচ্ছেন সত্যবাদী। যারা বলেন সুবহানাল্লাহ। ফিরআউন ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বান্দাদের মধ্যে কিছু বান্দার উপরে নিজের পুরস্কার, নিজের ইনাম, নিজের ইকরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আতা করেছেন, দিয়েছেন। এবারে আসুন পবিত্র কোরআন শরীফকে আবার জিজ্ঞাসা করি, হে পবিত্র কোরআন তুমি বলো, আল্লাহর পুরস্কারে কারা পুরস্কৃত হয়েছেন, আল্লাহর ইনাম ও ইকরাম কারা হাসিল করতে পেরেছেন? পবিত্র কোরআন আমাদেরকে উত্তর দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين أنعم الله من النبيين والصديقين والشهداء
যাদেরকে দিয়েছেন তারা হলেন 4 শ্রেণীর মানুষ। প্রথম হলেন যারা আম্বিয়ায়ে কেরাম, যারা নবীগণকে আল্লাহ নিজের পুরস্কারে পুরস্কৃত করেছেন। তারপরে সিদ্দিকীনগণ, যারা সত্যবাদীর দল, যারা মিথ্যাকে বর্জন করেছে শুধুমাত্র হকের জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সমস্ত সত্যবাদীদের উপরে নিজের ইনাম, নিজের ইকরাম, নিজের পুরস্কার আদা করেছেন তাদেরকে। 3 নম্বর দল হলেন ওয়াশুহাদা, যারা শহীদ, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন কুরবান করে দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন, যারা আল্লাহর রাস্তায় নিজের গলাকে দিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও নিজের পুরস্কারে পুরস্কৃত করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ওই আমার জামাই একটা আচ্ছা, কলকাতায় একজন আমাদের জামাই অসুস্থ নাকি? অসুস্থ আছেন, কলকাতায় ভর্তি আছেন। আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামিলা আজিলা আতা করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম, চতুর্থ নম্বর হচ্ছেন তারা যাদেরকে আল্লাহ পাক নিজের ইনাম, নিজের ইকরাম, নিজের পুরস্কার আতা করেছেন। তারা হলেন কারা? তারা হলেন সালেহীন, আউলিয়ায়ে কেরামদের দল, যারা সুলহার দল, যারা সালফে সালেহীনদের দল। দোস্ত বন্ধুগণ আমার, পবিত্র কোরআন শরীফের সূরাতুল ফাতিহার শেষাংশেও আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত বান্দাদের আমরা পথ অনুসরণ করার আমরা আল্লাহ পাককে জানাই, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ইনাম ও ইকরাম দিয়েছেন। হুজুর গাউসে আজম জিলানী, বেরাদার ইসলাম, যারা আল্লাহ ভালো হয়ে যায়, যারা আল্লাহ পাকে পূর্ব হাসিল করে নেয়, আল্লাহ তাদের হয়ে যান। সুবহানাল্লাহ। তারা যদি চান আকাশে বৃষ্টি হোক, আল্লাহ সেটাই করে দেন। তারা যদি চান বৃষ্টির বদলে রৌদ্র হোক, তো আল্লাহ সেটাই করে দেন। বেরাদার ইসলাম, যারা আল্লাহ ভালো হয়ে যায়, যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যান। আল্লাহ তাদের কথা শোনেন। এবারে আসুন, যারা আল্লাহ ভালো হয়ে যায়, যারা আল্লাহ পাকের পূর্ব হাসিল করে, যারা আল্লাহকে রাজি করে নেয়, তাদের অবস্থা কি হয়? হুজুর গাউসে আজম জিলানী, তার দরবারে একজন বুড়ি মহিলা নিজের একজন বাচ্চাকে নিয়ে উপস্থিত হলেন। হাজির হওয়ার পরে হুজুর গাউসে আজমদের কাছে বলছেন, হুজুর, আপনাকে আমার এই বাচ্চাটা, আমার এই ছেলেটা আপনাকে খুব মহব্বত করে, আপনাকে খুব ভালোবাসে। তা হুজুর, আপনি আপনার গোলামিতে আপনার সেবা যত্ন করবে, আর আপনি তাকে শরিয়ত ও তরিকাতের শিক্ষা দিবেন। আল্লাহর ওলিদের দরবারে শরিয়তেরও শিক্ষা পাওয়া যায়, আর তরিকাতেরও শিক্ষা পাওয়া যায়। তো ওই বুড়ি মেয়ে তিনি বলছেন, হুজুর, আমার এই ছোট্ট বাচ্চাটাকে, ইয়তীম বাচ্চা, বাবা মারা গেছে, হুজুর আপনার গোলামিতে দিয়ে দিলাম, আপনি কবুল করে নেন, আর আপনি একে শরিয়ত এবং তরিকাতের ইলমে পরিপূর্ণ করবেন, একে তালিম দিবেন, তারবিয়ত দিবেন আপনি। সুতরাং দোস্ত বন্ধুগণ আমার, হুজুর গাউসে আজম জিলানী ওই বাচ্চাটাকে নিজের খিদমতের জন্য কবুল করে নিলেন। গাউসে আজমের দরবারে যখন ওই বাচ্চাটা থাকতে লাগলো, গাউসে আজমের তালিম ও তারবিয়তের ফলে ওই বাচ্চাটা ইবাদত ও রিয়াজতে দিন রাত মশগুল হতে থাকলো। একদিন ওই মহিলা হুজুর গাউসে আজমের দরবারে নিজের বাচ্চার খবর নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। হুজুর গাউসে আজমের দরবারে যখন উপস্থিত হলেন, তো হুজুর গাউসে আজম মুরগার মাংস খাচ্ছেন, আর খেয়ে হাড়গুলোকে একটা বর্তনে, একটা বাসনে তিনি জমা করে রাখছেন। ওই মেয়েটা যখন গাউসে আজমের কাছ থেকে আবার নিজের
বাচ্চা নিজের ছেলের কাছে গেল, দেখছে যে বাচ্চাকে শারীরিকভাবে যেমন ভাবে রেখেছিল তার চাইতে জিরা জীর্ণ শরীর শুকনো হয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। আর ওই অবস্থায় তার ছেলেটা শুকনো শক্ত রুটি, কোনো তরকারি ছাড়াই তার বাচ্চা, তার সন্তানটা কিন্তু খাচ্ছে। বিরাদরান ইসলাম, মায়ের মন কেমন হতে পারে চিন্তা করুন। হুজুর গাউসে আজমকে ওই মহিলা দেখলেন, তিনি মুরগা মুসাল্লাম খাচ্ছেন, মুরগার মাংস খাচ্ছেন, আর তার ছেলে শুকনো শক্ত রুটি বিনা কোনো তরকারিতে খেয়ে যাচ্ছে। ওই মহিলার আর সে থাকতে পারল না, হুজুর গাউসে আজমের কাছে উপস্থিত হয়ে বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আমার সন্তানকে, আমার বাচ্চাটাকে আপনার গোলামিতে আমি দিয়ে গিয়েছিলাম, আপনার সেবা শুশ্রূষা করার জন্য দিয়ে গেছিলাম। হুজুর, আমি আমার বাচ্চাকে যেমন অবস্থায় দিয়েছিলাম তার চাইতে আমার বাচ্চা বেশি দুর্বল, কঙ্কাল হয়ে গেছে। হুজুর গাউসে আজম জিলানী ওই মহিলার যখন কথা শুনলেন, বর্তনে যে হাড়গুলোকে তিনি মাংস খাওয়ার পরে জমা করছিলেন বাসনে, ওই বাসনে তিনি হাত দিয়ে বলছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হাড়গুলো থেকে মুরগি তৈরি হলো, মুরগি জিন্দা হয়ে হাঁটতে শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউসে আজম জিলানী ওই বুড়ি মহিলাকে বলছেন, শোনো মা, তুমি তোমার বাচ্চাকে আমার কাছে দিয়েছিলে তালিম ও তারবিয়াতের জন্য, শরীয়তের শিক্ষা দেওয়ার জন্য, মারিফাতের শিক্ষা দেওয়ার জন্য, হাকিকতের শিক্ষা দেওয়ার জন্য। তোমার বাচ্চা যখন, তোমার সন্তান যখন এই অবস্থায় পৌঁছে যাবে যে অবস্থায় আমি আছি, তোমার সন্তানও মুরগা মুসাল্লাম খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম হাজরাত, হুজুর গাউসে আজমকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন, যার কারণে তিনি মরা মানুষকে যদি ঠোকার লাগাতেন জিন্দা হয়ে যেত। মরা মুরগিকে, মুরগির হাড়ে যখন তিনি সুবহানাল্লাহ একটু স্পর্শ করে বলতেন কুম বিইজনিল্লাহ, তো মুরগি হয়ে, মুরগা হয়ে, জিন্দা হয়ে হাঁটতে শুরু করত। বিরাদরান ইসলাম, হুজুর গাউসে আজম জিলানী একদিন সভাতে বক্তব্য দিচ্ছেন, আর উপর থেকে একটা চিল, একটা ঈগল পাখি সে চেঁচামেচি করতে করতে হুজুর গাউসে আজম জিলানীর উপর দিয়ে পার হয়ে চলে গেল। দোস্ত বন্ধুগণ আমার, হুজুর গাউসে আজম জিলানী দেখলেন সভার অনেকেই হুজুর গাউসে আজমের বক্তব্যের দিকে ধ্যানকে হটিয়ে দিয়ে আকাশের ওই চিল পাখি, ঈগল পাখির দিকে লক্ষ্য করেছে। হুজুর গাউসে আজম জিলানী নারাজ হয়ে গেলেন। আমার বক্তব্যের মাঝে এই যে একটা আঘাত হলো, যেমনই হুজুর গাউসে আজম জিলানী দোস্ত নারাজ হলেন, উপর থেকে হঠাৎ করে ঈগল পাখির মাথা একদিকে, শরীর একদিকে, এমন হয়ে তার মাথা, তার শরীর থেকে মাথা আলাদা হয়ে নিচে পড়ে গেল। হুজুর গাউসে আজম জিলানী ওই ঈগল পাখির মাথাকে নিয়ে এক জায়গাতে করে সুবহানাল্লাহ জমা করে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড় হয়ে যাও, জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই ঈগল পাখি আবার জীবিত হয়ে উঠতে শুরু করলো। যেন বলেন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, আপনার দ্বারাতেও অনেক কিছু সম্ভব, আপনিও পারবেন অনেক কিছু ক্ষমতা দেখাতে। তবে ক্ষমতা দেখাতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, রিয়াজত, বندگির মধ্যে আসতে হবে। তাহাজ্জুদের নামাজ আপনাকে আদায় করতে হবে, দুরূদ শরীফ আপনাকে পাঠ করতে হবে, নামাজে ইশরাক আপনাকে পাঠ করতে হবে, নামাজে চাশত আপনাকে পাঠ করতে হবে। দোস্ত বন্ধুগণ আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সচ্চি মোহাব্বত, সত্য মোহাব্বত আপনাকে করতে হবে। সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরতে হবে, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চলতে হবে, মিথ্যাকে বর্জন করতে হবে, হারামের কাছাকাছি পর্যন্ত যেতে হবে না। যখন আপনি শরীয়তের উপরে চলবেন, আধ্যাত্মিক ক্ষমতা আপনার শরীরের মধ্যে, আপনার দিলের মধ্যে, আপনার কলবের মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা আসতে শুরু করবে। দোস্ত, একটা পর্যায়ে এমন হবে আপনি
যে মঞ্জিলে আছেন, যে স্থানে আছেন, সেই স্থান থেকে তার উপরের স্থানে আপনি উঠে যাবেন। তার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আল্লাহর ওলিগণ জঙ্গলে বছরকে বছর না খেয়ে খেয়ে নিজের শরীরকে কঙ্কাল করে হুজুর গাউসে আজম জিলানী এবং আল্লাহর ওলিগণ আল্লাহ পাকের কুরব হাসিল করেছেন, আল্লাহ পাককে রাজি করেছিলেন। দোস্ত বন্ধুগণ আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা আল্লাহর প্রতি ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরাদরান ইসলাম, গত জুমাতে